আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। অনেক কষ্ট করে এসেছে রুহুল আমিন সেই ইন্ডিয়া থেকে। আমি আবেদন করব যে আপনারা মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কেউ যাবেন না। আল্লাহ যেন এই আলোচনায় বারাকা নাজিল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা আমি বলছি, কেউ লাইভ করবেন না, রেকর্ড করেন, লাইভ হবে না। রাহুলের আলোচনা লাইভ হবে না। আপনারা কেউ এর ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, একজন দিনের দায়ী যেন দাওয়াতি কাজ রেকর্ড করে নেন, রেকর্ড করে ছেড়ে দেন। আপনার কোনো সমস্যা, লাইভ করার দরকার নাই। বোঝা গেল কি? আশা করি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খারাপ হবে। আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আর আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, পরিস্থিতি আপনারা সত্যি সকলে বুঝতে পারছেন। ভিতরে একটা কষ্ট থাকলেও বাহ্যিক দিক থেকে এবং মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে, কি হবে না? এটা তো আর কি, আপনারা ছোট্ট একটা অনুষ্ঠান হতে পারে, এখানে আর্থিক কিছু ক্ষতি হয়েছে, বা আপনাদের একটা ইচ্ছে ছিল যে না একটা বড় আয়োজন করছি, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, একত্রিত হয়ে আমরা একটা আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা ভালো। আপনাদের যে নিয়াতটাই আল্লাহ দেখেন। কি দেখেন? বান্দা যে কি নিয়াত করছে এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। আপনি সফল হলেন কি হলেন না, এটা ডাজ নট ম্যাটার। নবী নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত দিয়েও তিনি 50+ করতে পারেননি, মানে তার অনুসারী। কিছু কিছু তাফসিরে আসে যে 22 জন, 38 জন, 50 জন, 100 জন, মানে 100-র বেশি তিনি উম্মাত তৈরি করতে পারেননি, মানে দিনের পথে নিয়ে আসতে পারেননি। তার মানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কাজ শুধু চেষ্টা করা। কি করা? কথা বলেন। নবী নূহ আলাইহিস সালাম কি তিনি বিফলে গিয়েছিলেন? কোশ্চেন কালেও না। তিনি 950 বছর দাওয়াত দিয়েও 50 জনকে হেদায়েতের পথে আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, আজকে দেখেন এই মসজিদে কত মুসল্লি উপস্থিত হয়েছে। এগুলো কি? তাদের সে দাওয়াতের বরকত। কাদের দাওয়াতের বরকত? সে নবী রাসূল দীর্ঘদিন ধরে দাওয়াত দিয়ে দিয়ে মানুষ সেই সময় গ্রহণ করেনি, কিন্তু তার ফল আজকে আমরা পাচ্ছি যে বাংলাদেশের মতো একটা জায়গায় ছোট্ট একটা মসজিদ, চতুর্দিকে ঝড় বৃষ্টি, তার মধ্যে মানুষ দিনের কারণে এনে বসে আছে। আলহামদুলিল্লাহ। তার মানে এই নয় যে নবী নূহ আলাইহিস সালাম হিদায়াত করতে পারেননি নিজের সন্তানকে। তার অর্থ এই নয় যে তিনি সফল হন নাই বা আল্লাহ তাকে কবুল করেন নাই। জামে তিরমিজি হাদিস নাম্বার 1021 শেখ আলবানী সনদকে হাসান বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত নাম শুনেছেন এই ফেরেশতার? এই ফেরেশতা সবার কাছে আসবে চাচা। জিবরিল আলাইহিস সালাম যার তার কাছে যায় না, আর যার কাছে যায় সে অনেক বড় মাপের মানুষ হয়ে যায়। হয় কি হয় না? সব ফেরেশতা সবার কাছে যায় না, কিন্তু মালাকুল মউত এ প্রত্যেকে মানুষের কাছে আসবে। সে হোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কৌল, ভিল, মুচি, ম্যাথর, যেই হোক না কেন, তার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না? অবশ্যই হবে। মালাকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ডেকে বলছেন, মালাকুল মউত, আজকে তুমি কার রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালাকুল মউত বলছে, আল্লাহ অমুক গ্রামের অমুক পরিবারের
আমি একটা ছোট্ট সোনামণিকে আজকে তার রুহটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ আবার বলছেন যে মালিকুল মউত, সত্যি কি তুমি তার সন্তানকে আজকে রুহটাকে কবজ করে নিয়ে এসেছো? তাকে কি মৃত্যু দিয়ে দিয়েছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আজকে আমি তার এই মৃত্যুর এই যে কথা তাকদীরে লেখা ছিল, আজকে সেটা আমি আজকে পূর্ণ করে দিয়েছি। আল্লাহ তখন বলছেন মালিকুল মউতকে, মালিকুল মউত, যখন তুমি তার পরিবারের ওই ছোট্ট সোনামণি, একদম সোনার টুকরা ছেলেটাকে যখন রুহটাকে কবজ করে নিয়ে চলে আসলে, মৃত্যু দিয়ে দিলে, সেই সময়তে তার পরিবারের মানুষজন কি বলেছিল, তার বাবা মা কি বলছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ, তার বাবা মা, তার পরিবারের লোক তখন বলছিল, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে মালিকুল মউত, সত্যি যদি কোনো বান্দা এই পরিস্থিতিতেও যদি আমার প্রশংসা জ্ঞাপন করে, আমার শুকরিয়া আদায় করে, এই পরিস্থিতি যে তার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছে, 3 বছরে কলিজার টুকরা, কেউ ওখানে স্থির থাকতে পারে না, এই সময়তে যদি কেউ নিজেকে এত সচেতন রেখে আল্লাহর প্রশংসা আদায় করতে পারে, তাকে জানিয়ে দাও বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। আপনাদের কি তার চাইতে বড় কিছু হয়েছে? তাতে এত মনটা খারাপ কেন? জি, মন খারাপ আছে নাকি? এই হাদিসটা যথেষ্ট। যদি মানুষ যদি বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে যদি নিজের তাকদীরকে স্বীকার করে নেয়, আজকে যে জিনিসটা ঘটেছে এটা আজকের নয়, এটা সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ এটা লিখে রেখেছে, আজকে বাস্তব দেখছেন, তাই তো আপনি দুঃখিত কেন? আপনি তো বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ তুমি যা মন চাই তুমি তাই করেছো, তুমি যেটা লিখেছো সেটাই ঘটেছে, আমি তোমার সিদ্ধান্তে আল্লাহ আমি একদম সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরে তোমার প্রশংসা, নিঃসন্দেহে এর মধ্যে মুমিনদের জন্য কল্যাণ আছে, এটা হচ্ছে ঈমান। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন। সম্মানিত সুধী, আজকে যেসব ছোট ছোট সোনামণিরা আছে, কেউ কোরআনে হাফেজ, তাদের অভিভাবকরাও এসেছে, মায়েরা এসেছে, বোনেরা এসেছে। একটা কথা মনে রাখবেন, চূড়ান্ত বাস্তব সত্য কথা, আমাদের এই সমাজ সত্যর চাইতে মিথ্যার দিকে বেশি ছোটে। তারা কারিগরের চাইতে বাজিগরের পেছনে বেশি ছোটে। কি বললাম বলেন তো? একটা কারিগর আর একটা কি বাজিগার। বাজিগার কে? দেখবেন মাঝপথে রাস্তাতে দাঁড়িয়ে বাজি বিভিন্ন রকমের জাদু টোনা দেখাচ্ছে, একটা ছোট্ট সন্তানকে কেটে দেখাচ্ছে, বিভিন্ন রকমের বাজি দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে। মানুষ তারা প্রত্যেকেই জানে যে লোকটা যেটা করছে এটা চোখের ভেলকিবাজি, এটা তার হাতের কারামত, এটা সম্পূর্ণ মিথ্যা। তারপরে সে মানুষগুলো দলবদ্ধভাবে ভিড় হয়ে ওই বাজিগারের বাজি দেখে কি দেখে না, ওই জাদুঘরের জাদু দেখে কি দেখে না, ওই ম্যাজিশিয়ানের ম্যাজিকগুলো দেখে কি দেখে না। কিন্তু সবাই জানে যেটা আমি দেখছি এটা সত্য নয়, এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমাদের চোখের আড়ালেই সে কোনো কিছু করছে হয়তোবা, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু তারপরেও তাদের কাছে মানুষ আজকে বেশি যায় কি যায় না? কেন? সে বাজিঘর, সে জাদুঘর, মানুষকে ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য শান্তি দেয়, মানুষকে আনন্দ দেয়, এই জন্য মানুষ জাদুঘরের কাছে, বাজিঘরের কাছে বেশি চলে যায়, যদিও তারা জানে এটা মিথ্যা, সম্পূর্ণ ভুল। তারপরে মানুষ ভিড় জমায়। কিন্তু যে কারিগর, তার কাছে মানুষ যায়। দেখবেন এটা কামার সারা দিন ধরে লোহা পিটাচ্ছে, উত্তপ্ত একদম গরম কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে আছে, দিন রাত সে আগুনের সামনে থেকে থেকে লোহাকে পিটিয়ে পিটিয়ে একটা খুন্তি তৈরি করছে। কয়জন মানুষ এই কারিগরের সামনে গিয়ে এই জ্ঞানটা অর্জন করে? কয়জন? কে দেখেছেন? কাউকে দেখা যায়? কথা বলেন। সমাজ কখনোই কারিগরকে মূল্য দেয় নাই। কারিগরের বেতন সবচেয়ে কম, কারিগরকে কেউ কখনো মূল্য দেয় না। কিন্তু বাজিগর যে কোনো জায়গায় তার অনেক মর্যাদা, তাকে দেখে মানুষ তাকবীরের ধ্বনি পর্যন্ত দেয়, দেয় কি দেয় না? এখানে আমি জাস্ট উদাহরণ দিলাম, ঠিক এমনটাই আমাদের সমাজে অনেক আমাদের মতো আলেম ওলামারা আছে, আমার মতো বক্তা আছে, যারা মানুষকে চটকদার বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে গরম করে রেখে দেয়, লাখ লাখ হাজার হাজার জনসাধারণকে ধরে রাখে। বাজিগার। কিন্তু কারিগর কোনগুলো? মাদ্রাসার শিক্ষক, দিন রাত ছেলেপিলেদেরকে কষ্ট করে পরিশ্রম করে রাত দিন পবিত্র কোরআন মাজিদকে দিনের পর দিন ছাত্রের সঙ্গে থেকে থেকে তাকে কোরআন মাজিদের হিফজ করাচ্ছে। কিন্তু এই ব্যক্তিকে কেউ চেনে না। ইনি কি? ইনি হচ্ছেন কারিগর, সমাজকে তৈরি করবে। কিন্তু বাজিগরকে সবাই চেনে, চেনে কি চেনে না? বাজিগরকে আমরা সবাই চিনি। তাই আপনাদেরকে আগে বুঝতে হবে কোনটা বাজিগরের পেছনে ছুটছেন না কারিগরের পেছনে ছুটছেন। সব জায়গাতে দেখেন যারাই কারিগর
তাদের কাছে বেতন কম আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, 5,000। একজন ইমাম সাহেবকে বলছি যে হুজুর মসজিদে তো আছেন, ইমামতি করছেন, কত বেতন? উনি বলছেন 3500 টাকা। মানে এমনভাবে বলছে, আরে 3500 টাকা। আমি প্রথমে ভেবেছিলাম এমনভাবে বলছে মানে 35,000 বলবে। আমি বলছি ঢুকেছিলেন কয় টাকাতে? উনি 8 বছর ধরে মসজিদের খেদমত করছে, 3500 টাকা বেতন। কেন? ইনি কারিগর, ইনি সমাজকে তৈরি করেন, মানুষকে জুমাতে খুতবা দেন, মানুষের কাছে কিছু নসিহত করেন। তারপরেও আজকে দেখেন কারিগর যেখানেই আছে তাদের মর্যাদা মাকাম কম। কম কি কম নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সমাজের মানুষদের দায়িত্বশীল যারা আছে তাদেরকে তুমি হেদায়েতে কামেলা দান করো, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মুসলিম দিনী ভাই এবং বোনের আছে প্রত্যেককে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করো, আমিন। ছোট্ট একটা আপনার কাছে প্রশ্ন করে যাই, একটা আলোচনার সময় নয়, এখানে আলোচনা করেও সমস্ত কিছু আপনাকে যে বুঝিয়ে দেব এমনটা নয়, কারণ আপনারা জানেন না এমন কিছু নেই। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, জেনা করা যাবে না, ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না, 1 টাকা সুদ করলে মায়ের সঙ্গে জেনা করলে পাপ হয়, সব জানা আছে না নাই? আছে না নাই? কোনো নারী যদি সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, আল্লাহ নবী বলেছে ওই নারী হচ্ছে জেনাকারিনী, মানে আপনার ভাষায় বেশ্যা। এ হাতে জেনা আছে না নাই? আরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ কতদিন চিৎকার মেরে বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মেয়েটি যে পোশাক পরা পরে উলঙ্গ সে জাহান্নামে যাবে, ও 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। ভাই আর কতদিন শুনবেন একই ওয়াজ? আর কতবার, কতদিন বোঝানো যায়? আপনারা জানেন না এমনটা নয়। তবে আপনাকে একটা কথা বলে যাই, বলেন তো এই গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠিয়েছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন কি ছিল? বলেন তো তার স্বপ্ন কি? তার মিশন কি ছিল? তিনি কি চাইতেন? কেন তার রাতের পর রাত, দিনের পর দিন তিনি ঘুমাতে পারতেন না? তিনি ছটফট করতেন কোন কারণে? কথা বলতে পারবেন কেউ? কি কারণে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে। আদম সন্তান, আদমের বাচ্চা একটাও যেন জাহান্নামে না যায়, এটা নবীর ছিল স্বপ্ন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 24,134, তামিমাত দাড়ি তিনি হাদিস বর্ণনা করছেন। 3টে সনদ আছে, 2টো সনদ সহি, একটা দুর্বলতা আছে। আল্লাহর নবী যখন কখনো সফর থেকে বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে প্রথম কাজ তিনি মসজিদে প্রবেশ করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? চাচা কয় রাকাত? সফর থেকে ডাইরেক্ট বাড়িতে নয়, সফর থেকে যদি আসেন প্রথম কোথায়? মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বলেন তো এই যে সুন্নাত সালাত 2 রাকাত নবী পড়তেন, এই সুন্নাত কি মৃত না জীবিত? এটাকে জীবিত করতে হবে কি হবে না? তাবরানি আওসাত হাদিস না 18,159, শেখ আলবানী শেখ সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি আমার মৃত একটা সুন্নাতকে জীবন্ত করে 50 জন শহীদের মর্যাদা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তো এই সফর থেকে বাড়িতে এসেছেন, 2 দিন 3 দিন আপনি ঢাকাতে ছিলেন, বা 5 বছর ধরে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরে, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় ছিলেন, বাড়িতে প্রথমে এসে ঢুকে পড়েছেন, এই সুন্নাত আদায় করেছেন না। কিন্তু আপনাকে এই সুন্নাত আদায় করতে হবে। যদি সমাজে এই সুন্নাত পরিচালিত হয়ে যায় আপনার দ্বারাই, তাহলে 50 জন শহীদের মর্যাদা আপনার আমলনামায় পাওয়া যাবে। করবো তো ইনশাআল্লাহ? তা আল্লাহর নবীর এটা রীতি ছিল, সুন্নাত ছিল। তিনি সফর থেকে আসলে, জিহাদ থেকে আসলে বাড়িতে প্রবেশ করার আগে 2 রাকাত আগে নামাজ পড়তেন। তারপর তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, যার পর তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতেন, কিছুক্ষণ সময় কাটাতেন নিজের মেয়ের কাছে, তারপরে যেতেন স্ত্রীর কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, একদিন আমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আমি দেখছি যে আমার আব্বাকে তার শরীরে একদম ধুলো বালি লেগে আছে, গোটা পোশাকে ধুলো বালি লেগে আছে। তিনি জিহাদ করে আসছেন, জিহাদের ময়দান থেকে আসছেন অনেক দিন পর, তার হাত পায়ে নোংরা ধুলি বালি লেগে আছে, গোটা মুখ কালো হয়ে গেছে। আমি ফাতেমা তখন কাঁদতে কাঁদতে বললাম, আমার আব্বা আপনার কি হয়েছে? আপনি এতদিন বাড়ির বাইরে, আপনার শরীরের কি অবস্থা, চেহারার কি অবস্থা? রোদে, আপনার উত্তপ্ত রোদ আর ধুলিবালিতে আপনার চেহারাটা পুরো কালো হয়ে গেছে। এই বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সে বলছে, ফাতেমা
তোমার আব্বাকে তার রব এমন এক দিন দিয়ে পাঠিয়েছে, যতক্ষণ এই দিন পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত না পৌঁছায়, ততদিন পর্যন্ত এইভাবেই আমাকে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে সূর্য ওঠে এই দিন ইসলাম প্রচার না হয়, ততদিন পর্যন্ত আমাকে এইভাবে কাজ করতে হবে, যেন কোনো মানুষ যেন জাহান্নামে না যায়। এটা নবীর মিশন ছিল। কার মিশন? নবীর স্বপ্ন ছিল এটা। এই স্বপ্নের জন্য রাতকে রাত, দিনকে দিন তিনি ঘুমাতে পারতেন না। এই জন্য তিনি হাজার হাজার সাহাবীদেরকে তৈরি করেছিলেন, কিভাবে গোটা বিশ্ব জগৎ ইসলাম প্রচার হয়, কিভাবে মানুষকে শান্তির ছায়াতলে নিয়ে আসা যায়, কিভাবে জাহিলি রীতিকে বাদ দিয়ে ইসলামের পিওর বিশুদ্ধ ইসলামী আবার ফিরে আনা যায়, কিভাবে নবী ইব্রাহিমের দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়। বিভিন্ন কলা কৌশল আল্লাহ নবী করেছিলেন। প্রয়োজনে আল্লাহ নবী নিজের জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় ফিরে গিয়েছেন, আবার তিনি মক্কাতে ফিরে এসেছেন। যে শত্রুরা তার সঙ্গে শত্রুরা পূর্ণত আচরণ করেছে, বন্ধুরা শত্রু হয়ে গেছে, পরিবার তাকে ত্যাগ করেছে, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁত মোড়ক শহীদ হয়েছে। কেন? তার স্বপ্ন পূরণ করার জন্য। নবীর এই স্বপ্নের দাম নেই। আপনি উম্মাতে মুহাম্মাদি, আপনি সেই নবীর উম্মাত। নবীর স্বপ্ন ছিল এটাই যে কিভাবে পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত ইসলামের দাওয়াত যেন পৌঁছে যায়, এটা নবীর স্বপ্ন। আর এই স্বপ্নকে উম্মতে মুহাম্মাদি পূরণ করতে হবে কি হবে না? এই স্বপ্নের পেছনে কাজ করতে হবে কি হবে না? এই স্বপ্ন পূরণ করতে হবে কি হবে না? অবশ্যই এই স্বপ্নের পেছনে আমাদেরকে শ্রম দিতে হবে। কেন? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তিনি আমাদেরকে শাফাত করবেন ইনশাআল্লাহ। করবে কি করবে না? বেদাতীদেরকে করবে না, কিন্তু যারা নবী সুন্নাহকে ভালোবাসে তারা নবীর সঙ্গেই থাকবে। আল্লাহ স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তা আল্লাহ নবীর এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব কি করব না? কিন্তু উম্মতে মুহাম্মাদ আজ কোন দিকে? কার স্বপ্ন বাস্তবায়ন করছেন? কার স্বপ্ন পূরণ করার জন্য আপনি দিন রাত ব্যস্ত? বাবা বলেছে তোকে ডাক্তার হতে হবে, মা বলেছে তোকে মাস্টার হতে হবে, সমাজ বলছে না তুই একটা বড় অফিসার হবি, তুই বড় রাজনীতিবিদ হবি। আপনি তাদের স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত। নবীর স্বপ্নর কোনো মূল্য নেই। আজকে মূল্য দেন আপনি? নবীর স্বপ্ন পূরণের জন্য মূল্য দেন? জি না। নবীর স্বপ্ন পূরণের জন্য যে আপনার কাছে 5 টাকা ধার চাওয়া হয়, আপনার মাথাতে হাত উঠে যায়। কি যে বলে! এখনই যদি বলা হয় যে মাদ্রাসা, এখানে দিন শিক্ষা হবে, এখানে কারিগররা আছে, কোনো বাজিগর নয়, এখান থেকে মানুষকে ইলম শিক্ষা দিয়ে গোটা বিশ্ব জগতে আল্লাহ নবীর স্বপ্ন পূরণের জন্য দায়ী তৈরি করা হবে। আপনারা এই মাদ্রাসাকে, এই মসজিদকে সহযোগিতা করেন, যা আছে আপনি তাই দিয়ে দেন। ভাই কতজন দেয়? কি করবে মানুষ? মানুষ কি করবে? বলবে যদি আপনি তার কাছে একটু ওই বইগুলো নিয়ে যান, মানে রিসিভ মানি, ওগুলো যদি নিয়ে যান, যে যদি বলেন যে ভাইজান মাদ্রাসাতে তো এবার ছাদ ঢালাই করবো, কিছু দেন, প্রায় 25 লক্ষ টাকা বাজেট আছে। বলছেন 25 লক্ষ টাকা বাজেট আছে, আপনি গিয়েছেন, আপনাকে বাঁকা চোখে তাকিয়ে বলবে আরে মৌলানা সাহেব, মৌলভী সাহেব, আরে কয়দিন আগে দিলাম না একবার টাকা, কয়দিন আগে তো দিলাম। মানে কয়দিন আগে বলতে 1 বছর পার হয়ে গেছে। মানে ওর কাছে কয়দিন? বলেছেন 25 লক্ষ টাকা বাজেট আছে, পকেট থেকে টুক করে 25 টাকা বের করে দিয়ে আবার বলছে যে এই নেন, কিছু মনে করিয়েন না। বেটা শুনেছে 25 লাখ টাকা বাজেট, দিচ্ছে 25 টাকা। আছে না নাই? কথা বলেন। এইভাবে নবীর স্বপ্ন পূরণ হবে? এইভাবে নবী যে স্বপ্ন দেখতেন দিন রাত ধরে, এইভাবে নবীর স্বপ্ন পূরণ করা সম্ভব না। উম্মতে মুহাম্মাদি নবীর স্বপ্ন পূরণ করার জন্য যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই তাকে দাওয়াতি ময়দানে কাজ করতে হবে। নবীর এটাই স্বপ্ন, কোনো আদম সন্তান যেন জাহান্নামে না যায়। শেষ মানুষ পর্যন্ত নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন। সে বুখারী উঠিয়ে দেখেন, হাদিস না 4668 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, আল্লাহ তারপরে উত্থিত করবে, সমস্ত নবীরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আর মানুষ সেই দিন বাঁচার জন্য নিজ নিজ নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন প্রত্যেক ইমামের সঙ্গে তার অনুসারীরা উঠবে। এখানে ইমাম বলতেন নবীগণ। কারা? কথা বলেন। নবীগণ। নবীর পেছনে তার উম্মতরা দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালামের উম্মত তার চিৎকার মেরে চলে যাবে, ইয়া আদম আজকে আমাদেরকে রক্ষা করেন, আজকে কিয়ামতের সংকটময় সময় আল্লাহ খুব রাগান্বিত,
তিনি যদি আমাদের বিচার করেন, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আমাদের জন্য আপনি একটু শাফাআত করেন। নবী আদম বলবেন আজকে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত থাকেন, তিনি আমাকে বলেছিলেন আদম গাছে গাছে যেও না, আমি গিয়েছিলাম। আল্লাহ যদি রাগান্বিত থাকে, আজকে এই কাজ আমাদের সম্ভব না। যাও তোমরা নবী নূহের কাছে চলে যাও। মানুষ ছুটে চলে যাবে নবী নূহের কাছে। কোন নবী? নূহের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব না। আমি দুনিয়াতে নিজের সন্তান আমি জানতাম সে কাফের, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ যখন বললো নৌকা তৈরি করো, আমি আল্লাহ করেছি আল্লাহ আমার সন্তানকে একটু নৌকাতে তুলে নিই। মানে আমার এখানে আবেগ কাজ করেছিল। আল্লাহ যদি এই কাজের জন্য রাগান্বিত হয়, আজকে আমার দ্বারা সম্ভব নয় তার সামনে যাওয়া। তোমরা চলে যাও নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, যত নবী আছে, জাকারিয়া, ইয়াহইয়া, সবার কাছে মানুষ ছুটে যাবে। সবার একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমাদের কি হয়, তারা উম্মত থেকে বিচ্ছিন্ন থাকবে। তারা উম্মত থেকে বিচ্ছিন্ন থাকবে। নবীগণ তারা সহজে শাফাত করতে আসবে না। নবী ঈসা বলবেন যাও তোমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে হয়তো তিনি কিছু করতে পারেন, নবীর কাছে আসবেন। আল্লাহ বলেন নবী আপনি মাথা তুলেন, যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহ নবী মাথা সিজদারত অবস্থায় বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আজকে আমার এই উম্মতের কি হবে, উম্মতের কি হবে। তিনি সিজদারত অবস্থায় নিজের উম্মতকে নিয়ে চিন্তিত। আর সেই উম্মত আজকে নবী স্বপ্ন পূরণ করা বাদ দিয়ে আজকে বাপ মা, রাষ্ট্র, সমাজ, গার্লফ্রেন্ড, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান তাদের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। ব্যস্ত কি ব্যস্ত নয়? নবী আছে আপনার চিন্তায়, তিনি কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে চিন্তিত। আল্লাহ বলবেন যান, আজকে আপনাকে জাহান্নাম থেকে যাকে ইচ্ছা আমি আপনাকে বলে দিলাম, আপনি তাকে তাকে নিয়ে আসেন। নবী নিজের সঙ্গে একবার দুইবার নয়, তিনবার জাহান্নামে প্রবেশ করে জাহান্নামী উম্মতকে, উম্মতে মুসলিমাকে আল্লাহ নবী বের করে নিয়ে এসে তিনি জান্নাতে নিয়ে আসবেন। আপনার মতো মানুষকে আল্লাহ নবী জাহান্নাম থেকে বের করবে। নবী চান না যে আপনি জাহান্নামে থাকেন। একটু যদি আপনার ঈমান থাকে, যদি নবী স্বপ্ন পূরণের জন্য কাজ করেন, নবী আপনাকে সেই দিন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু আপনি কোন পথে আছেন? আপনি নবীর স্বপ্ন পূরণের পেছনে আছেন? জি না, নেই। আপনাকে নবীর স্বপ্ন পূরণের জন্য সর্বাধিক কাজ করতে হবে। কিভাবে করবেন? হুজুর বয়স তো আমার 40 হয়ে গেল, হুজুর আমি তো আলেম হতে পারিনি, তো নবীর স্বপ্ন কিভাবে প্রচার করব? আমি দাওয়াত দেব কিভাবে, কিভাবে দায়ী হব? প্রত্যেককে আলেম হতে হবে এমনটা নয়। অনেকজন আছে বলছে ভাইজান আমি MBA করেছি, MBA করার পরে আমার মনে হচ্ছে এই দুনিয়াবি পড়াশোনা করা উচিত নয়, আমি দিন নিয়ে পড়তে চাই, আমি দাওয়াতি প্ল্যাটফর্মে আসতে চাই, আমি দাওয়াতি কাজ করতে চাই। অবশ্যই তার আবেগটা ঠিক আছে, কিন্তু আমরা বলি ভাইজান আপনি যদি ডাক্তার হন এটা ইসলামে হারাম নয়। হারাম নাকি? না, ডাক্তার আছেন ওইখান থেকেই নবী স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। কিভাবে করবেন? আজকে সমাজে অনেক ডাক্তার আছে, এরা ডাক্তার না কসাই? এরা টাটকা অধিকাংশ ডাক্তার আজকে কসাই। আরে আপনার স্ত্রীকে সকালবেলায় আপনি নিজে হাঁটিয়ে হাঁটিয়ে আপনি নার্সিং হোম বা হসপিটাল নিয়ে গেলেন, রীতিমতো ফিট একদম, বাড়িতে কাজকর্ম করে এসেছে, রান্না বান্না করে এসেছে, হসপিটাল নিয়ে গেলেন। ডাক্তারবাবুকে বলছেন যে আজকে আপনি বলেছিলেন তার সন্তান প্রসব হবে, ডেট দিয়েছিলেন, তাই নিয়ে এসেছি। নিয়ে এসে সঙ্গে বেডে রেখে দিয়েছেন। ডাক্তার দেখবেন কি ইঞ্জেকশন ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আপনার স্ত্রীর নর্মাল ডেলিভারি হতো, ওইটার জন্য তিনি আগে থেকে ব্যথা যেন না ওঠে এই যে ইঞ্জেকশন মেরে দিয়ে রেখে দিয়েছে। আসে না নাই কথা বলেন? 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা স্যালাইন দিয়ে রেখে দিয়েছে, 60 করে শুয়ে রেখে দিয়েছে। 10 ঘন্টা পার হবে, গভীর রাত্রি হবে, মানে রাত্রি 8টা পার হবে, সঙ্গে সঙ্গে বলবে আপনাকে ডেকে বলবে যে ডাক্তারবাবু আপনাকে দ্রুত ডেকেছে। ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন, ডাক্তারবাবু আপনাকে শোনাবে ভাইজান আপনার স্ত্রী শরীরে তো রক্ত কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, শরীরে পানি কমে গেছে, এ তো হাই প্রেশার হয়ে গেছে, আপনার ছেলে তো পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা নারী জড়িয়ে নিয়েছে, আপনার স্ত্রীকে আর বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে সিজার করবে, বাচ্চা তুলে নিতে হবে। যদি না তুলেন মা ছেলে যে কোনো একজন মারা যেতে পারে। এখন বলেন তো পৃথিবীর কোন বাবা আছে এই কথা শুনে বলবে না যে সিজার করো? আছে না নাই কথা বলেন? ও জানে কিছুই না, এগুলো আপনাকে ভয় দেখিয়ে আপনার ইমোশনালকে নিয়ে ব্ল্যাকমেল করে আপনার স্ত্রীর পেটটাকে কেটে দিয়ে ও সন্তান নিচ্ছে। কেন? টাকার জন্য। কিসের জন্য? তো এগুলো ডাক্তার না কসাই? আরে এরা টাটকা কসাই। কারণ তাদের কাছে মেডিকেল সেক্টরটা এমন হয়ে গেছে, মানে মানুষ তাদের কাছে মানুষ না, আদম সন্তানের কোনো মূল্য নেই।
তাদের কাছে আদম সন্তান মানে পার্সেন্টেজ। একটা যদি অপারেশন করতে পারে 5,000 টাকা ডাক্তারের পকেটে অতিরিক্ত ঢুকবে, আছে না নাই কথা বলেন? তো এদের কাছে মানুষ কি মানুষ না পার্সেন্ট? কি এগুলো মানুষ বিজনেসের জিনিস হয়ে গেছে। আদম সন্তানকে নিয়ে বিজনেস করছে। আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের জ্বর হয়েছে, মানে পারলে আপনার বাপের শুদ্ধ রক্ত গ্রুপ টেস্ট করতে দেয়, মানে আপনার 10-12টা টেস্ট করতে দিয়ে দিয়েছে। আরে ভাই জ্বর হয়েছে রে ভাই, এটা ক্যালপল প্যারাসিটামল প্যারাসিটামল কিছু একটা দিলেই হয়ে যায়। ও না দিয়ে বলবে আরে সর্বনাশ, মানে ডেঙ্গুর সম্ভাবনা আছে, চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে, 10খানা রক্ত মানে টেস্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছে। কেন? কারণ আপনি রক্ত টেস্ট করতে যাবেন, ওইখানে পার্সেন্টেজ আছে। আপনি মানুষের বাচ্চা না, আপনি তাদের কাছে পার্সেন্ট টাকা, কত মানুষ মরলো বা বাঁচলো এটা তাদের কাছে আর গুরুত্ব নেই, বরং কত টাকা ঢুকলো পকেটে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি যদি একজন মুসলমান ডাক্তার হন, যদি আপনার ভিতর ঈমান থাকেন, আপনার ভিতর ঈমান থাকলে কোনো মায়ের ওই অবস্থাতেই ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে কখনো সিজার করে বাচ্চা তুলতে চাইবেন না। আপনি আল্লাহর প্রতি ভরসা করতে বলবেন সেই মেয়েকে, সে মাকে বলবেন যে মা তুমি ইনশাআল্লাহ আমি দোয়া করছি তোমার জন্য, তুমি যেন নর্মালি ডেলিভারি হয়, তুমি কষ্ট একটু হতে পারে, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ তুমি দোয়া পড়তে থাকো, আয়াতুল কুরসি পড়তে থাকো, সূরা ফাতিহা পড়তে থাকো, আর জিকির আজকার করতে থাকো, তওবা ইস্তেগফার করতে থাকো, ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি হবেই হবে। একজন মুমিন ডাক্তার যদি থাকে, সে পেশেন্টকে আগে থেকে মানসিক দিক থেকে শক্তি দেবে কি দেবে না, কথা বলেন? কিন্তু এখন যদি মানুষ যদি হয়ে যায় তাকে পার্সেন্ট, মানে এইকে যদি অপারেশন করতে পারে ডাক্তারের পকেটে 5,000, নার্সিংহোমে 5,000, ওষুধওয়ালা পাচ্ছে 5,000, আর ওই যে একটা বাইরে থেকে ধরে নিয়ে এসেছে দালাল, ও পাবে 3,000, আছে না নাই, কথা বলেন? তো মানুষকে নিয়ে তারা ব্যবসা করছে। আমি এই জন্যই বলেছি যে আপনি যদি জেনারেল লাইন থেকে পড়ে ডাক্তার হন, আপনি মুসলমান ডাক্তার হন। কি ডাক্তার, কথা বলেন? মুমিন ডাক্তার হন। অন্ততপক্ষে মেয়েদের সঙ্গে মায়েদের সঙ্গে এই নোংরামি যেন না হয়, এটা আপনাকে হতে হবে। যে যে সেক্টর আছে সে সেখান থেকে দাওয়াতি মিশনের কাজ করতেই হবে। আমাদের মিশন একটাই, সেটা ইসলাম। কি কথা বলেন? ইসলাম পৃথিবীর প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত ইসলাম যেন পৌঁছায়। আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক এটাকে মুসলমান বানিয়ে নেন। হুজুর কি করব, তারা মুসলমানই দিতে হবে নাকি? ফেসবুকের আবার অন্য কিছু আছে নাকি যে তাকে মুসলমানই বানাবো? ভাই মুসলমান দেওয়া মানে কেটে দিলেই সে মুসলমান হয়ে যায় না, হয়ে যায় নাকি, কথা বলেন? ওটা কাটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওটা সুন্নাত, ওটা সুন্নাত। ওটা কাটলে যে মুসলমান এমনটা নয়। অনেক মানুষ এটাই মনে করে যে ছেলেটা 7 বছর বয়স হয়েছে, সামনে কেটে দিলেন, এখন ভাবছে ছেলেটা এতদিনে মুসলমান হলো, তো এতদিন কি ছিল রে ভাই, এতদিন কি ছিল? ও যে মুসলমানি দেওয়ার পরে মুসলমান হয়। আরে ভাই না রে ভাই, এটা যা সুন্নাত, নবী ইব্রাহিমের সুন্নাত আপনি করছেন ভালো, ইসলামের চিহ্ন, এটা সাইন অবশ্যই করবেন, এটা ফিতরাত। কিন্তু এটা না করলে সে মুসলমান না, তো মেয়েদেরকে কি বলবেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। আপনার যে যেখানে আছেন ওইখান থেকে আপনাকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। ফেসবুক আছে না আপনার? ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আপনি কিছু জানেন না, কোরআন মাজিদে অ্যাপস ডাউনলোড করেন, কোরআন মাজিদে একটা আয়াত প্রতিদিন সকালবেলা একটা, সন্ধ্যাবেলা একটা দিয়ে দেন, 5,000 ফ্রেন্ড আছে, ও অন্তত পক্ষে আপনার কোরআন মাজিদ ওই আয়াত মানুষ দেখতে পাবে কি পাবে না, কথা বলেন? ঠিক আছে, ফেসবুককে আপনি বানাতে পারবেন কি পারবেন না, কথা বলেন? যাবে কি যাবে না? আরে আপনি আলেম না, কিন্তু আপনি একটা ইসলামিক বই কিনেছেন, ওই বইটা একটা পেজকে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে পারবেন কি পারবেন না? ওই পোস্টে কোরআন হাদিস থাকবে, যে মানুষগুলো পড়বে তারা দেখবে। দায়িত্ব আপনার, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ জানিয়েছেন তোমাদের কাজ দাওয়াত পৌঁছে দেওয়া, জোর করে তাই ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমাদের দায়িত্ব না। আমাদের কাজ শুধু কোরআনের আয়াত হাদিসগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া। সূরা গাশিয়া আয়াত নম্বর 20 এবং 21। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে না? যে যেখানে আছেন বলছেন হুজুর আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, এইসব কাজগুলো করা হয় না, আমি কি দাওয়াতি কাজ করব? ভাইজান আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনার কাজ ইসলামের পেছনে অর্থ ব্যয় করা। কি ব্যয় করা, কথা বলেন? অর্থ ব্যয় করা। আপনি বলে দেন এই মাদ্রাসাতে 5 জন এতিম ছেলের দায়িত্ব আমার, যা খরচ হবে আমি দেবো, আল্লাহ রিজিক দিয়েছে,
ও রিজিকের একটা অংশ। যদি এই এতিম ছেলে যদি দায়িত্ব নিয়ে নেন, তা যদি আলেম হয় দাঁতই কাজ করবে। আপনি ইসলামের পক্ষে কাজ করলেন কি করলেন না? আপনি অবশ্যই ইসলামের পক্ষে কাজ করলেন। আর সোশ্যাল মিডিয়া যারা আছে আলহামদুলিল্লাহ দিনী ভাইরাও অনেক কাজ করছে। আমি তো মনে করি বর্তমানে বিশ্বজগতে ইউটিউব এমন এক মিডিয়া যে টিভি মিডিয়া চাইতেও 100 গুণ বেশি উপকার দেয়। কেন টিভি মিডিয়া খুলতে যাবেন, সরকারকে ট্যাক্স দিতে হবে কি হবে না? আর টিভি চ্যানেল খুলে সরকারকে ট্যাক্স দিতে হবে কি হবে না? ট্যাক্স দিতে হবে, স্যাটেলাইট কিনতে হবে, সেটআপ রেডি করতে হবে, কত সরঞ্জাম প্রত্যেক বছর আপনাকে সেটাকে আবার নতুন করে ইনস্টল করতে হবে, হাজার ঝামেলা আছে না নাই? আছে। তারপরেও যদি আপনি টিভি চ্যানেল খুলেন তো শুধু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আপনারগুলোকে, যতক্ষণ না ইন্টারন্যাশনাল স্যাটেলাইট না কিনছেন। মানে এত টাকা খরচ করে শুধু বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু ইউটিউব হাফেজাহুল্লাহ এমন আল্লাহ বরকত দিয়েছে যে এর কোনো বর্ডার লাগে না। লাগে নাকি? সরকারের পারমিশন লাগে, টাকা পয়সা লাগে, কিচ্ছু লাগে না। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেও আপনি নিজে আলেম না, আলেমদের বক্তব্য সুন্দর করে এডিট করে বিভিন্নভাবে আপনি ইউটিউবে আপলোড করে দেন। বক্তব্য শুনে মানুষ যদি উপকৃত হয়, আপনি যে পরিশ্রম করলেন, কোনো মানুষ যদি হেদায়েত পায়, ভাই আপনি নাকি পাবেন কি পাবেন না? আপনি সে পক্ষে কাজ করলেন কি করলেন না? টিভি মিডিয়ার চাইতে ইউটিউব মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক হাফেজাহুল্লাহ, ইউটিউব দামাত বারকাতুম আলিয়া, আর এখন তো আছে চ্যাট জিপিটি। এ তো জবর আল্লামা। এ আল্লামা অনেক বড় মুফতি। এ বেচারা সব জানে, মানে এমন কিছু নাই যে জানে না, ভুলভাল হলেও সে বলে দেয়। আর আপনারা বাংলাদেশিরা পারেনও বটে। চ্যাট জিপিটি যখন এসেছে, বিদেশিরা প্রশ্ন করে, ভাই বলেন তো এটা কিভাবে এই ফর্মুলাটা করব, এই ম্যাথামেটিক্স এটার সমাধান করতে পারছে না, চ্যাট জিপিটির সহযোগিতা নিচ্ছে। বা কোনো কোম্পানিতে কোনো একটা জিনিসকে তারা বুঝতে পারছে না, ওটা সহযোগিতা নিচ্ছে। আর বাংলাদেশে আমরা তো বাঙালি, আমাদের সঙ্গে পারে চ্যাট জিপিটি? তুই সব পারিস, তোকে দেখছি একদম। চ্যাট জিপিটিকে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, হাতে 1 মুঠ চাল নিয়েছে, অনেকগুলো চ্যাট জিপিটি ভিডিও করে বলছে, চ্যাট জিপিটি সব নাকি জানিস তুই, বল হাতে কটা চাল আছে বল, গুনে গুনে দে। চ্যাট জিপিটি বিপদে পড়ে গেছে। কার কাছে আসলাম রে ভাই, মানে কার কাছে বেসেছি? মানে ও হচ্ছে মানে বিপদের মধ্যে পড়ে গেছে। ভাই এমন আছে না নাই? কে দেখছে গাছের পাতার সামনে ক্যামেরা ধরেছে, বল চ্যাট জিপিটি কতগুলো গাছের পাতা আছে গুনে গুনে বল। আবার অনেকে তো চ্যাট জিপিটিকে প্রথম প্রশ্ন কি করেছিলেন, 1 থেকে 1 কোটি গুণ। মানে বাঙালির সঙ্গে পারে? বাঙালির সঙ্গে পারা সম্ভব না, মানে এদের অনেক বেশি বুদ্ধি। আর আপনি বলেন তো চ্যাট জিপিটিকে কি জিজ্ঞেস করেছিলেন প্রথম? আমি তোমাকে ভালোবাসি। বাঙালি পারে এগুলো, মানে বাঙালির ব্রেন মানে অন্যদের চাইতে 100 গুণ দ্রুত চলে। মানে চ্যাট জিপিটি যত দ্রুত অ্যান্সার দেয়, বাঙালির ব্রেন তার চাইতে 20 গুণ এক্সট্রা তাদের ব্রেন চলে। বলে তুই পারবি না, ফ্যান ঘুরছে, ভিডিও করে বলছে, বলতো সেকেন্ডে কতবার ঘুরছে, চিন্তা করা যায়? এটা হচ্ছে আমাদের বাঙালি, বরকত আছে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনী ভাইদেরকে ইসলামের পক্ষে যে যেখানে আছে সেখান থেকে কাজ করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত শুধু আলোচনা দীর্ঘায়িত করছি না, যৎসমানে কিছু প্রশ্নোত্তর। আর যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক এই আলোচনা সভা, আপনারা দেখেছেন এরা আয়োজনে কোনো ঘাটতি করেছে নাকি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণ মনে করেছেন সেটাই হয়েছে ইনশাআল্লাহ। এই যে খরচ একটা হয়েছে কি হয় নাই? আগামী বছর আবার প্রোগ্রাম হোক, এটা চান কি চান না? কে চান না যে আর যেন প্রোগ্রাম না হয়? কে এরকম মতে বিশ্বাস, এটা হাত তোলেন তো। তার মানে আপনারা আবার চাচ্ছেন যে আগামী বছর ইনশাআল্লাহ প্রোগ্রাম হোক, আরো বড় বড় শেখ আসুক, বড় আকার ইসলামী সম্মেলন, মহাসম্মেলন হোক, চান কি চান না ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ বললে তো শুধু হবে না রে ভাই। ওই যারা ওই প্যান্ডেল করেছে ওরা শুধু ইনশাআল্লাহতে বিশ্বাসী না, ওরা টাকা নেবে কি নেবে না? জেনারেটর ম্যান আছে না নাই? এত খরচ, এই খরচগুলো কে দিবে? ফেরেশতা দিয়ে যাবে না, এগুলো আপনাকে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? টাকা দেবো তো, দান সাদকা করবো তো? বাঙালির ইনশাআল্লাহ বললে ভয় লাগে। বাঙালি ওই কথাতে ইনশাআল্লাহ বলে যে কথাতে আমল করবে না, মানে যে কথাতে আমল করবে না সেটাতে ইনশাআল্লাহ বলবে। খুব চালাক। ওকে বলছি যে ভাই তোর কাছে 500 টাকা ধার দিয়েছি, টাকা দে। ও বলছে ইনশাআল্লাহ দেবো। মানে এই যে ইনশাআল্লাহ বাঙালি বলেছে, ও আর দিবে না। মানে ও বিশ্বাস করে আমি যদি টাকা দিয়ে দেবো তো ইনশাআল্লাহ কেন বলবো? জীবনে বলে তো ইনশাআল্লাহ বলছি। আপনি ওই রকম ইনশাআল্লাহ বলিয়েন না। আমরা দেবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, কে যারা বিবাহিত
তাদের কাছ থেকে 500 টাকা, অবিবাহিত 200 টাকা। কে কে দিবেন না তারা হাত তোলেন। হ্যাঁ, বিবাহিত না অবিবাহিত? বিবাহিত 500 টাকা। মাশাআল্লাহ, এই তো চলে এসেছে 500 টাকা। বিবাহিতরা ফার্স্ট, বিবাহিতরা ফার্স্ট হয়ে গেছে, ম্যারেড এরা ফার্স্ট হয়ে গেছে। অবিবাহিত মাত্র 200 টাকা। কে কে আছেন দেবেন ইনশাআল্লাহ? আচ্ছা, যারা দিবেন না তারা হাত তোলেন তো ভাই একটু। হ্যাঁ, কি আবার শেখ এদিকে দেখান, পড়তে ব্যস্ত, এদিকে দেখান। অবিবাহিত ছেলেরা সবাই বলছে, আমি প্রশ্ন করেছি যে 200 টাকা করে কে দিবেন না হাত তোলেন। কেউ হাত তুলছে না, তার মানে কি সবাই দেবে? মুরব্বী তাই বলছে। তাহলে অবিবাহিত সবাই 200 টাকা করে দেবেন তো ইনশাআল্লাহ। আর মায়েদের কাছে তো আমরা যেতে পারছি না, যারা মায়েরা আছেন তারা যথাসম্ভব, যতটুকু সম্ভব, কারণ আপনাদেরকে তো স্বামীরা টাকা দেয় না, কি করবেন? দিয়ে দেন। আমরা নাহলে ফতোয়া দিয়ে দেবো যে স্বামীর পকেট থেকে চুরি করা যায়, দিয়ে দেন তো, বাকিটুকু আমরা দেখব। যা আছে দিয়ে দেন, আল্লাহ কবুল করুক, আমিন। আইনুদ্দিন জি, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। যারা যারা দান করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আপনার দানকে কবুল করুক, আপনার রিজিকে বারাকা দান করুক, আপনাদের পরিবারের মধ্যে বারাকা দান করুক। আচ্ছা, প্রশ্নোত্তর। আচ্ছা, আর কে আছে ভাই আপনারা? হ্যাঁ, দ্রুত। আচ্ছা, ক্যামেরাম্যানরা দেবে নাকি? ক্যামেরাম্যান যারা আছে তারা দেবে না? মিডিয়া যারা এসেছে, মাশাআল্লাহ, এই ওদেরকে কিছু দিয়ে ওরা খরচ করে এসেছে। ভাই ভাই দ্রুত দেন। আরে ভাই, যা আছে পকেটে দিয়ে দেন। একদিনকার হালাল রিজিক ইনকাম যা হয়েছে, আজকে যা ইনকাম করছেন সেটা দিয়ে দেন। 500, 100, 200 না। আল্লাহকে তো বলবেন যে আল্লাহ একদিনকার হালাল রিজিক আমি তোমার জন্য ব্যয় করেছি। পারবো না ইনশাআল্লাহ? আরে সর্বনাশ, এ তো পড়াই জানি না আমি এত। মোহাম্মদ আইনুদ্দিন, মৃত পিতা মাতার জন্য দান, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা মৌজা দিয়েছেন, খতিয়ান 83, দাগ নাম্বার 723, জমি পরিমাপ 1.5 মানে 50, মসজিদ খতিয়ান দাগ নাম্বার 3 দিয়েছেন, খতিয়ান নাম্বার বিস্তারিত দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দান এবং তার নগদ যে টাকা দিয়েছে তুমি কবুল করে নাও, আমিন।